বিসমিল্লাহির রহমানির রহিম। স্বাগতম প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করি সবাই ভালো আছো, ঘরে আছো এবং সুস্থ আছো। পবিত্র মাহে রমজানের শুভেচ্ছা। আমি মোহাম্মদ ফজলুল হক, ইনস্ট্রাক্টর ট্রেড, বাংলাদেশ ইনস্টিটিউট অফ গ্লাস অ্যান্ড সিরামিক। বিষয় কোড হলো গ্লাস ফ্যাব্রিকেশন 1, বিষয় কোড 367743। আজকের আলোচনার বিষয় হলো আন্ডারস্ট্যান্ড দ্য ন্যারোনিক বোতল ব্লো বাই আইস মেশিন, অর্থাৎ চিকন গলা বোতল আইস মেশিনের সাহায্যে কীভাবে তৈরি করা হয়। এই অধ্যায়ের আলোচ্য বিষয়সমূহ হলো ডিফাইন হার্টফোর্ড ইন্ডিভিজুয়াল সেকশন ন্যারোনিক ব্লো মেশিন, অর্থাৎ হার্টফোর্ড আইস মেশিনের চিকন গলা বোতলের ব্লো পদ্ধতির সংজ্ঞা। 2 নম্বরে আছে ডিসক্রাইব দ্য ডেলিভারি অফ হার্টফোর্ড আইস ন্যারোনিক ব্লো মেশিন, অর্থাৎ হার্টফোর্ড আইস মেশিনের সাহায্যে চিকন গলা বোতলের জন্য ব্লো পদ্ধতিতে গপ সরবরাহ করা হয় কীভাবে বর্ণনা করে। 3 নম্বরে আছে ডিসক্রাইব দ্য সেটেল ব্লো ইন হার্টফোর্ড আইস মেশিন, হার্টফোর্ড আইস মেশিনের সেটেল ব্লো পদ্ধতির বর্ণনা। 4 নম্বরে আছে ডিসক্রাইব দ্য কাউন্টার ব্লো প্রসেস, অর্থাৎ কাউন্টার ব্লো পদ্ধতির বর্ণনা। 5 নম্বরে আছে ডিসক্রাইব দ্য ট্রান্সফর্মিং ফ্রম ব্লান্ট মোল্ড টু ব্লো মোল্ড, অর্থাৎ ব্লান্ট মোল্ড হইতে কীভাবে ব্লো মোল্ড স্থানান্তর করা হয় তার বর্ণনা। 5 নম্বরে ডিসক্রাইব দ্য ফাইনাল ব্লো অ্যান্ড টেক আউট অফ বোতল ফ্রম মোল্ড। টেক আউট মানে তোমরা বুঝতেই পারছো যে সর্বশেষ ব্লো করা হয় এবং মোল্ড থেকে কীভাবে আলাদা করা হয়। 1 নম্বরে আসি আমরা ডিফাইন হার্টফোর্ড ইন্ডিভিজুয়াল সেকশন ন্যারোনিক NN ব্লো মেশিন। NN বলতে এখানে বোঝানো হয়েছে ন্যারোনিক বোতল, ন্যারোনিক শব্দটা NN দিয়েও বোঝানো যায়, অর্থাৎ হার্টফোর্ড আইস মেশিনের চিকন গলা বোতলের জন্য ব্লো পদ্ধতির সংজ্ঞা। আইস মেশিনের চিকন গলা বিশিষ্ট বোতলের জন্য সাধারণত মোল্ড নিয়ে ইহার মধ্যে গপ নিয়ে চাপ দিয়ে এবং পরবর্তীতে ব্লোয়িং করে দ্রব্যের আকার দেওয়াকে আইস মেশিনের চিকন গলা বোতলের হার্টফোর্ড ইন্ডিভিজুয়াল সেকশন ন্যারোনিক ব্লো মেশিন বলে। ডিসক্রাইব দ্য ডেলিভারি অফ হার্টফোর্ড আইস ন্যারোনিক ব্লো মেশিন, হার্টফোর্ড আইস মেশিনে চিকন গলা বোতলের জন্য ব্লো পদ্ধতিতে কীভাবে গপ সরবরাহ করা হয় তার বর্ণনা। আইস মেশিনের পেরিশন মোল্ড ও ব্লোয়িং মোল্ড সর্বদা একই স্থানে স্থির থেকে প্রয়োজনের সময় শুধু খোলে আর বন্ধ হয় মাত্র। একটি উপযোগী যান্ত্রিক হাতা ট্রান্সফার আর্মস পেরিশন মোল্ড থেকে পেরিশনকে ব্লো মোল্ডে স্থানান্তর করে ফিডার থেকে গপকে যান্ত্রিকভাবে মোল্ডের মধ্যে আনা হয়, অর্থাৎ আইস মেশিনের যে পেরিশন মোল্ড ও ব্লোয়িং মোল্ড সর্বদা একই স্থানে স্থির থাকে এবং একটি ট্রান্সফার আর্মস মানে যান্ত্রিকভাবে এটা অটোমেটিকভাবে সেট করা থাকে। এখানে পেরিশন মোল্ড থেকে পেরিশনকে ব্লো মোল্ডে স্থানান্তর করে ফিডার থেকে গপকে যান্ত্রিকভাবে মোল্ডের মধ্যে আনা হয়, এটা অটোমেটিক্যালি আনা হয় এবং এখানে কোন দ্রব্যের জন্য কী পরিমাণ গপ লাগবে সেটা আগেই কম্পিউটারের মাধ্যমে এটা সিলেক্ট করা থাকে, ওই পরিমাণে এখানে এসে এই মোল্ডের মধ্যে পড়ে। উৎপাদনের শুরুতে একটি ফানেলের মধ্যে দিয়ে গপকে ব্লান্ট মোল্ডে এসে পড়ে, মানে উপর থেকে যখন গপটা নিচের দিকে আসে ফানেলের মতো দেখতে, উপরের দিকটা একটু মোটা, নিচে একটু চিকন, ফানেলের মধ্যে মোল্ডে এসে পড়ে। গপকে মোল্ডে ভালোভাবে স্থাপন করার জন্য এই জন্য ব্লো ডাউন এর প্রয়োজন হয়, অর্থাৎ গপকে সঠিকভাবে ব্লান্ট মোল্ডে এসে পড়ে একে মোল্ডে ভালোভাবে স্থাপন করার জন্য ব্লো ডাউনের প্রয়োজন হয়। মোল্ডে গপ আসার সাথে সাথে ফানেলটির উপর ব্লো ডাউন হেড এসে বসে, এটা অটোমেটিক একটা ব্লো ডাউন হেড এসে বসে এবং সেটেল ব্লোয়িং বা সেটেল ব্লো ডাউন সম্পূর্ণ ঘটে। এইভাবে
describe the settle blue in the Hartford IS machine. Hartford IS মেশিনে সেটেল ব্লু পদ্ধতির বর্ণনা। মোল্ডে লওয়ার সাথে সাথে প্লাঞ্জারটির উপর ব্লোডাউন হেড এসে বসে এবং সেটেল ব্লোয়িং বা ব্লোডাউন সম্পন্ন করে। ব্লোডাউন সম্পন্ন হওয়ার সাথে সাথে প্লাঞ্জারটি অপসারণ করে ব্লো হেডটির উপর মোল্ডের তলায় স্থাপিত হয়। এক্ষেত্রে ব্লো হেডকে মোল্ডের বটম প্লেট আকারে তৈরি করা থাকে। এখানেই সাধারণত সেটেল ব্লোয়িং করা হয়। উল্লেখ্য যে সেটেল ব্লোয়িং অত্যন্ত দ্রুত ও পরিমিত চাপে হওয়া আবশ্যক। মানে এখানে সময়ের ব্যাপারে খুব সতর্ক থাকতে হবে, কারণ গ্লাসটা গলিত ক্রিমের অবস্থায় থাকে। এটা যদি আমরা দ্রুত চাপ না দিই শক্ত হয়ে যাবে। খুব দ্রুত এবং পরিমিত চাপে আকার দেওয়া সম্পন্ন করতে হবে, কারণ সেটেল ব্লোয়িংয়ে যদি বেশি দেরি হয় তবে মোল্ডের মধ্যে গ্লাস শীতল হয়ে যায়। অর্থাৎ গ্লাসের আকার দেওয়াটার সময় যদি আমরা একটু বেশি নেই তাহলে গ্লাস শীতল হয়ে যায়। ফলে চূড়ান্ত ব্লোয়িংয়ের মাধ্যমে দ্রব্যের উৎপাদনের সময় দ্রব্যের ঢেউ সৃষ্টি হয়। আমরা যে গ্লাস তৈরি করার পরে যেটা দেখি যে ঢেউয়ের মতো দেখা যায়, এটা গ্লাসটা শীতল হওয়ার কারণে এটা ঢেউয়ের মতো সৃষ্টি হয়। মানে দ্রব্যের বিভিন্ন অংশের গুরুত্ব বিভিন্ন মানের হয়। আমরা বাজারে নিম্নমানের যে গ্লাসগুলো দেখি, যেমন এই যে আচারের বোতল, তারপরে বিভিন্ন রকমের যে পটগুলো আমরা দেখি, এগুলো দেখবা যে বিভিন্ন জায়গায় এদের পুরো থিকনেস ঠিক নেই। এটা এই কারণে হয়েছে। কাউন্টার ব্লো পদ্ধতি। ডিসক্রাইব দ্য কাউন্টার ব্লো প্রসেস। ব্লাঙ্ক মোল্ডের মধ্যে গব নিয়ে এর সাহায্যে চাপ দিয়ে গ্লাসের প্রাথমিক আকার দেওয়া হয়। অর্থাৎ ব্লাঙ্ক মোল্ডের মধ্যে গব দিয়ে এর প্রাথমিক চাপ দিয়ে প্রাথমিক আকার দেওয়া হয়। এরপর সেটেল ব্লোয়িং করা হয়। সেটেল ব্লোয়িংয়ের পর মোল্ড রিংয়ের মধ্যে স্থাপিত প্লাঞ্জারটি অপসারিত করা হয়। ফলে গব এর নিচের দিকে একটি বুদবুদের মতো সৃষ্টি হয়। প্লাঞ্জার অপসারণের সাথে সাথে সেখানে ব্লো হেড স্থাপিত হয় এবং এর মাধ্যমে পেরিশন গঠন সম্পন্ন হয়। Describe the transforming from blank mold to blow mold. ব্লাঙ্ক মোল্ড হইতে কীভাবে ব্লো মোল্ডে স্থানান্তর করা হয়। ব্লাঙ্ক মোল্ডে গ্লাস এর প্রাথমিক আকার দেওয়া হয়। পূর্ণাঙ্গ দ্রব্যের আকার দেওয়ার জন্য ব্লো মোল্ডে প্রয়োজন হয়। ব্লাঙ্ক মোল্ডে প্রাথমিক আকার দেওয়ার পর উহাকে নিক রিং মেকানিজমের মাধ্যমে ব্লো মোল্ডে স্থানান্তর করা হয়। Describe the final blow and take out of bottle from mold. অর্থাৎ বোতলকে কীভাবে সর্বশেষ ব্লো করা হয় এবং আলাদা করা হয়। অর্থাৎ বোতল তৈরি হওয়ার পর কীভাবে মোল্ড থেকে সেটা আলাদা করা হয়। ব্লাঙ্ক মোল্ডে গব নিয়ে উহাতে প্লাঞ্জারের সাহায্যে চাপ প্রয়োগ করে পেরিশন গঠন করা হয়। পেরিশন গঠন সম্পন্ন হলে ব্লাঙ্ক মোল্ডে খুলে যায়। তখন পেরিশনটি নিক রিংয়ের সাথে সংযুক্ত অবস্থায় খাড়াভাবে দাঁড়িয়ে থাকে। এই অবস্থায় ট্রান্সফার আর্মসটি মানে একটি ট্রান্সফার আর্মস মানে একটি যান্ত্রিক হাতা এখানে ব্যবহার করা হয়। এটি নিক রিং সহ 180 ডিগ্রি কোণে অর্থাৎ 540 ডিগ্রি PSI চাপে 180 ঘুরে ব্লো মোল্ডে পেরিশনকে নিয়ে যায়। ব্লো মোল্ডটি বন্ধ হওয়ার সাথে সাথে নিক রিং খুলে পেরিশন নিক রিং থেকে মুক্ত হয়ে ব্লো মোল্ডে থেকে যায় এবং সঙ্গে সঙ্গে নিক রিং তার পূর্বের অবস্থানে ব্লাঙ্ক মোল্ডে ফিরে যায়। পেরিশন ব্লো মোল্ডে ঝুলন্ত অবস্থায় কিছু সময় রাখা হয়। ফলে পেরিশনের সামান্য লম্বা হয় ও রিহিটিংয়ের মাধ্যমে এনামেল দূর হয়। তারপর ব্লো হেড ব্লো মোল্ডের উপর স্থাপিত হয়ে ফাইনাল ব্লোয়িংয়ের মাধ্যমে দ্রব্যের গঠন সম্পন্ন করে। দ্রব্য নিজের গঠন ধরে রাখার মতো মাত্রায় ঠান্ডা হলে মোল্ড খুলে যায়। তখন টেক আউট টংস এর সাহায্যে বোতলকে মোল্ড থেকে অপসারণ করা হয়। টেক আউট টংস মানে গ্লাসটা এখান থেকে যে ধরে বের করে আনে। অর্থাৎ গ্লাসটা যখন তার নিজের আকার ধরে রাখার মতো ঠান্ডা হয় তখন অটোমেটিকই মোল্ড দুই দিকে অপসারণ হয়ে যায়, খুলে যায়, অটোমেটিক খুলে যায়। এখানে তখন
টং বলে এটাকে, ইন্ডাস্ট্রির ভাষাকে বলে টংস, টেক আউট টংস, এর সাহায্যে বোতলকে মুখ থেকে অপসারণ করা হয়। বাড়ির কাজ, describe the saddle blow in Hartford ice machine and describe the final blow and take out of bottle from mold. এই দুইটা জব তোমরা ইনস্টিটিউট খোলা হলে খাতায় লিখে জমা দেবে। ধন্যবাদ সবাইকে।